মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় বিশাল নৌ অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার আন্তর্জাতিক সময় দুপুর 2টা থেকে এই অবরোধ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারিতে বলেছেন, অবরোধের আশেপাশে কোনো ইরানি দ্রুতগামী হামলাকারী জাহাজ দেখা গেলে তা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, অবরোধ সফল করতে আরব সাগরে অন্তত 15টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে মার্কিন রণতরী ইউএসএস ত্রিপলি। এই বিশাল জাহাজটিতে প্রথাগত ওয়েলডেক না থাকায় সেখানে সাধারণের চেয়ে অনেক বেশি সংখ্যক F-35B লাইটনিং টু স্টিলথ ফাইটার এবং MV-22 অসপ্রে টিল্ট রোটর বিমান রাখা সম্ভব হয়েছে। সেন্টকমের দাবি, প্রয়োজনে এই জাহাজ থেকে 20টিরও বেশি যুদ্ধবিমান একযোগে অপারেশন চালাতে সক্ষম। তবে অবরোধ শুধুমাত্র ইরানি বন্দর ও উপকূলীয় এলাকার জন্য প্রযোজ্য হবে। হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা হবে না বলে জানানো হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক দীর্ঘ পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকেই ইরানের নৌবাহিনীর অধিকাংশ শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ভাষায় ইতোমধ্যে ইরানের প্রায় 158টি জাহাজ সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্প আরও জানান, ইরানের হাতে থাকা অল্প কিছু ছোট ফাস্ট অ্যাটাক ক্রাফট এতদিন বড় হুমকি হিসেবে বিবেচিত হয়নি, কিন্তু এখন থেকে সেই অবস্থান বদলেছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ছোট নৌকাগুলো যদি মার্কিন অবরোধের কাছাকাছি আসার চেষ্টা করে, তবে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে সমুদ্রে যে দ্রুত ও কঠোর পদ্ধতি ব্যবহার করা হয়, একই কায়দায় সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই অবরোধের ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের তেল রপ্তানি ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখন উদ্বিগ্ন যে এই পদক্ষেপ কতটা দ্রুত সংঘাতের সমাধান আনবে নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।